আসসালামু আলাইকুম সাধন স্যার। সাধন স্যার, তুমি তো দলদারিটারি করো খুব, তেমন কি নতুন কোনো খবর টবর আছে তোমার কাছ? ওরে বাবু, খবর তো আছে। তো সরকারতে কিছু ভাবতেছে, তাই এইলাম তোমার কাছে। তোমরা যদি নিতে পারো, তোমার কিসের বাইরে আমি জিত পেয়ে নিবো না। সাধন স্যার, ঘর তো পাওয়ার লোক একজন আছে আমার হাতেই। এই তো প্রতিবন্ধী, এই লোকের তো একটা ঘর হয় কিনা তাও দেই। ওরে বাবু, তো ইয়ে লোক কি টাকা দিতে পারবে না? ও তো আবার একটু খরচা পাতি আল না, না এই লোকের কাছে একটু কমাই নিলাম, প্রতিবন্ধী মানুষ। সাধন স্যার, তো সরকারি ঘর, তাই ওই প্রতিবন্ধী মানুষের টাকা দিতে হবে? ওরে বাপু, তুমি বুঝতে চাও না, কারণ একটা খরচ আছে। ওই ওপরে একটু ওই খরচ খরচা পাতিতে আনতে আসতো, তো ওরা একটা আমার কাছে একটা দায়িত্ব দিয়েছে, কিছু আবার বাগ বাটারা করছি, সব তো আমি খাবো না, বুঝলো না? ওই অল্প তোমার দোকানে চা খাই, তাই ওই তোমার কথা অনুযায়ী 5,000 টাকা দিই। বাবু 5,000 টাকা? এত টাকা তো আমার নেই, আমি তো বাড়ি উঠবো না, এত টাকা তো আমার নেই। 1 কেজি গরু করে খাওয়াবো দুজনে। সাধন স্যার, তো 1 কেজি গোস্ত তোমার খাইতে চাইছে, তা ঘরটা তো এই অসহায় মানুষের হয়, এটা মাথায় রেখেও সাধন স্যার। ওরে বাবু, ঘর তো বেশি না, তারপরে তোমার জন্য আমি চেষ্টা করবো। মুরগি মানুষ আছে, আর গোল গোল খাইতে চাইছে, এইরকম কেউ গোল খাইতে চায় না, খাইতে চাইছে, চেষ্টা আমি করবো। কম্পিউটারে যদি পেটি যায়, ও ধরবো না, আমার দিতে পারবে না, আমি তোমার জন্য চেষ্টা করবো। সাধন স্যার, ও কম্পিউটারটা বুঝিনি, কম্পিউটার তো বহুত দেখেছি। এই অসহায় মানুষটা তোমার পরে ছেড়ে দিচ্ছি, কম্পিউটারটা লাগবে না, ঘরটা তো না হয়, এটা আমার দাবি তোমার পরে। এ গফুর আলী, তুই আসিস? ভালো, অনেকদিন পর তো দেখলাম। মোতালেব ভাই, আসি কোনো কায়দায়। ও তো ওই সরকার থেকে ওই নতুন ঘর হয়েছে, তো তুই আমার কাছের মানুষ, ওই ভাবলাম তোর একটা ঘর দেই। ভাই, তা আমার ঘর হবে না? আমার তো এই দেখো জমি জায়গা আছে ভাই, এই ঘর তো শুনলাম ভাই ভূমিহীনদের জন্য। ওরে পাগল, তুই টেনশন করিস কেন? যেখানে মোতালেব ভাই আছে সেখানে তোর টেনশনের কোনো দরকার নেই। ওই তুই আমার 5,000 টাকা দিস, তোর একটা ঘরের লাইন করে দিবান। আর তাছাড়া ওই তোর বউটা দেখলি আমার বড্ড মায়া লাগে, সেই সুবাদেও তো তুই একটা ঘর পাস। মোতালেব ভাই, তোমার 5,000 টাকা আমি দেবো না, তুমি আমার একটা ঘরের লাইন করে দিও। আর তুমি কলি না যে আমার বোধ তোমার ভাল লাগে, শুধু তোমার না, তোমার পিছনে যে গ্যাং দেখিসাও, সবাই আমার বোধ ভাল লাগে। আমার বাড়ির পিছনে গিয়ে দেখ সবসময় গড়ি মারামারি করে, বুঝো না? সবার এই উঠতি বয়স, একটু ঝামেলা করবে, তারপরে তুমি তোমার বোর্ডটা একটু সাবধানে রেখিও। তোমার বোর্ডার দেখলে আমার বড্ড মায়া লাগে। আর আমার বিষয়টা তো অন্যরকম, আমি তো কারোর দিকে খারাপ নজরে দেখি না। আমি একজন নেতা মানুষ, আমি সবাইকে ভালোবাসি, এই জনগণ সব আমার। তো যাই হোক বাবু, তুমি 5,000 টাকার একটু ব্যবস্থা করিও, তোমার ঘর আমি একটা ব্যবস্থা করি দেবো। ঠিক আছে ভাই, তুমি ভালো থাকো, শুভকামনা রইল। মোতালেব ভাই। তো এই গভীরের মধ্যে আমি একটু নজর দিই, আমি নেতা মানুষ, আমি দিতে পারি। তো তোরা আমার ছেলেবেলা, তোরাও নজর দিস কোন কায়দায়? ভাই, তা আমরা তো তোমার আদর্শ গ্রহণ করে চলি, তা আমার একটু মন চায় না তুমি যে সারা গ্রামে মহিলাকে ইটিস পিটিস করে বেড়াও, তা আমার যে উঠতি বয়স, তা একটু মন চায় না ভাই। আরে তোরাও করবি, সমস্যা কি? তবে যেখানে নেতা এন্ট্রি নিচ্ছে সেখানে তোরা এন্ট্রি নিলে হয়। ওই কুকুরি বউটা আমার একটু বেশি ভালো লাগে, ওটা একটু স্পেশাল, ওটা আমার জন্যই রাখ। আরও তো দুনিয়ায় বউ আছে, তোরা তাই দিক নজর দে। ভাই, যে বউটা ভাই আমার পছন্দ হয়, যে বউড়ি কিন যায় সেই বউই তোমার নাম কয়, তা আমরা ভাই কোন জায়গায় এন্ট্রি নেবো? আমার কি একটু মন চায় না উঠতে বয়স? দর্শক মন্ডলী, আপনারা আমাদের সাথে থাকুন, পরবর্তী পার্ট আসবে।